আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি নতুন একটা আপডেট দেখাবো। আর আমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু একটা প্রবলেমে পড়তেছি যে আমরা ফেস ভেরিফিকেশনের অপশনে যখন যাই তখন আমাদের স্টার্ট যে ভেরিফিকেশন সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে এখানে স্টার্ট ভেরিফিকেশনের এখানে ক্লিক করলে কিন্তু ক্যামেরাটা ওপেন হচ্ছে না। অনেকের কিন্তু এই প্রবলেমটা অনেকে ফেস করতেছেন যে আপনাদের এখানে স্টার্ট ভেরিফিকেশন অপশন এখানে ক্লিক করলে আপনাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হচ্ছে না। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা কি করলে আপনাদের এখানে স্টার ভেরিফিকেশনে ক্লিক করার সাথে সাথে ক্যামেরা অপশনটা ওপেন হয়ে যাবে। আমি নিজে যেই পদ্ধতি করে তাদের আপডেট অনুযায়ী, ঠিক আছে, তারা জানিয়ে দিয়েছে, আমি দেখাবো আপনাদেরকে। নিজেও আমি সেভাবে করছি এবং কি আমার ফেস ভেরিফাইটা হয়ে গেছে, যার জন্য এটা স্ক্রিনশট দিয়ে রাখছে আপনাদেরকে এই অপশনটা দেখানোর জন্য। যেহেতু আমি এখন আমার এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে, মানে এখানে আমি যখন আমার ওয়ালেট অ্যাড্রেস দিই, অ্যাসেট পাসওয়ার্ড দিই, দেন লিঙ্কে ক্লিক করি, তখন আমার ইমেলে কোড যায়, ঠিক আছে। তারপর কিন্তু আমার কোডটা আসার পর যখন কোডটা দিই তখন কিন্তু আমাকে আর এই অ্যাপের মাধ্যমে কিন্তু এই যে স্টার্ট ভেরিফিকেশন এই অপশন আর নিয়ে আসে না, কেননা আমি এখানে অলরেডি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে আমার ফেস দিয়ে ভেরিফিকেশনটা করে ফেলছি। বাট ভেরিফিকেশন করার পরও আমাদের এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসটা চায়। এটা তাদের সার্ভারের প্রবলেম কারণে, এটা পরবর্তী ঠিক হয়ে যাবে, এটা নিয়ে প্রবলেম নাই, ঠিক আছে। বাট আপাতত আমাদের অনেকেরই স্টার্ট ভেরিফিকেশন অপশনটা এই যে এটা ক্লিক করলে ক্যামেরা অপশন অন হচ্ছে না। এটা কিভাবে অন করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন, তার জন্য কি করবেন আমি দেখাই আপনাদেরকে। আগে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে যাই, তাদের পোস্টটা যদি আমি দেখাই, এখানে খেয়াল করবেন তারা এখানে কি লেখছে। তাদের এটা কিন্তু অফিসিয়াল টুইটারে এটা আরেকটা অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 1,82,000 ফলোয়ার আছে। আমি তাদের এই টুইটারের যে আপডেটটা সেটা ফলো করে দেন আমার এই প্রবলেমটাকে আমি সলভ করতে পারছি, ঠিক আছে। তো আপনাদেরকে যদি আমি দেখাই তাদের এই আপডেটটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু নিচে যাই, এই যে এখানে এখানে দেখেন তারা কি বলছে। ইফ ইউর ইনকাউন্টারিং ইস্যু উইথ ফেস ভেরিফিকেশন, সিম্পলি আনইনস্টল দ্যাট এপিকে ভার্সন। মানে আমরা যেটা ভার্সন বর্তমানে ইউজ করতেছি এটা কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে ডাউনলোড করে এপিকে, ঠিক আছে। তো এটাকে জাস্ট আনইনস্টল করতে বলতেছে, দেন সাতোশি অ্যাপ অ্যান্ড ইনস্টল ডিরেক্টলি ফ্রম গুগল প্লে স্টোর। দেখেন আমি তফাৎটা আপনাদেরকে দেখাবো। তারা বলতেছে কি আপনাদের ফোনে যে সাতোশি অ্যাপটা আছে সেটাকে আনইনস্টল করে দেবেন, দেন গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করবেন, তারপরে পুনরায় আপনারা ঢুকবেন, ঠিক আছে। ওয়েট, এখানে অনেকে আমার এতটুকু কথা শুনেই হয়তো বা ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন, ভাবতে পারেন যে বুঝতে পারছি বিষয়টা যে প্লে স্টোর থেকে নামায়া করতে হবে, ঠিক আছে। তো এতটুকু ভেবে যদি চলে যান তাহলে ভুল করবেন, কারণ এখানে কিছু বিষয় আছে সেটা আপনাদের জানতে হবে। আমি দেখাই দিই, আমি বলে দিচ্ছি। দেখেন, সর্বপ্রথম এই সাতোশি অ্যাপটা আনইনস্টল করতে হবে আমাদের, আনইনস্টল করে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো এখন দেখেন, সবাই যদি না বুঝে আনইনস্টল করে ফেলেন তাহলে বিপদে পড়ে যাবেন। কেন? আপনারা অনেকে আছেন সাতোশি অ্যাপের ইমেল পাসওয়ার্ড জানেন না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা একমাত্র এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে সক্ষম, আপনি জানেন যে আপনি আনইনস্টল হয়ে গেলে পরবর্তী ইনস্টল করে আপনি লগ ইন করতে পারবেন আগের অ্যাকাউন্টে জিমেল পাসওয়ার্ড দিয়ে, একমাত্র তারাই কিন্তু এটা করবেন আনইনস্টল। অন্যথায় কিন্তু আনইনস্টল করার পর আপনি আর লগ ইনই করতে পারতেছেন না, দেখা যায় পরবর্তী ফরগেট মারতে হবে বা জিমেল ভুলে গেলে আর কিছু করার থাকবে না। তাই আমি সতর্ক করে দিচ্ছি, এটা আনইনস্টল করার আগে ভেবে নেবেন যে আপনি পরবর্তীতে এটা লগ ইন করতে পারবেন কিনা, আপনার কাছে এটার পাসওয়ার্ড জিমেল সবকিছু মনে আছে কিনা, ঠিক আছে। তো তারাই মাত্র আনইনস্টল করবেন। দেখেন আমি আনইনস্টল করে দেওয়ার পরে দেখাবো এখানে কি কি চেঞ্জ আছে। দেখেন এখানে বর্তমানে এরকমটা দেখতে পাচ্ছেন। তো আমি অ্যাপটাকে আনইনস্টল করে দিচ্ছি, আপনাদের সামনে আমি লাইভে এটা আনইনস্টল করে দিলাম। আপনারাও এভাবে আনইনস্টল করবেন, করার পর প্লে স্টোরে আসবেন। আমি নিজেও তাদের এই পদ্ধতির মাধ্যমে করছি, আমার ফেসটা ভেরিফাই সাকসেসফুল হয়েছে। ওকে, দেখেন আমি এখানে সাতোশি লিখে সার্চ করব, দেন এটাকে আমি এখন এখান থেকে প্লে স্টোরকে ইনস্টল করব। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। অলরাইট বন্ধুরা, আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। দেন দেখেন এরকম অপশন চলে আসছে, আর এরকম অপশন আসার পর উপরে দেখতে পাচ্ছেন নিউ ভার্সন অ্যাপ লেখা আছে, এখানে আপডেট লেখা আছে। তো আপনারা এখানে ভুলো আপডেটটা দিবেন না, আপনারা আগে ফেস ভেরিফিকেশনটা করবেন, দেন পরবর্তী আপনি চাইলে আপডেট দিবেন, ঠিক আছে। আগে ফেস ভেরিফাইটা করবেন। মানে এখানে যে আমরা আপডেটটা দেবো, এই আপডেটে ক্লিক করলে দেখেন আমাদেরকে গুগল ক্রোমে নিয়ে যাবে, মানে গুগলে নিয়ে যাবে, যেখান থেকে আমাদেরকে এখান থেকে এই যে অ্যান্ড্রয়েড এপিকে এই ডাউনলোডে ক্লিক করে আপডেটটা করতে হয়। এই আপডেটটা করলে আমরা ফেস ভেরিফিকেশন স্টার অপশনে ক্লিক করলে ভেরিফিকেশনের ক্যামেরাটা ওপেন হয় না। বাট আমরা যদি এটা আপডেট এখন না দিয়ে যদি ডাইরেক্ট কাজ করতে ঢুকি তাহলে ক্যামেরাটা ওপেন হয়। এটা আমি নিজে করছি আমারটা, ঠিক আছে। দেখেন, নতুন করে অ্যাপটা যখন ইনস্টল করবেন তখন কিন্তু এই যে স্টার্ট ইয়ারড্রপ এখানে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। আমার যেমন পাসওয়ার্ড সবকিছু মনে আছে, যার জন্য তো আমার ইমেল এবং পাসওয়ার্ড সবকিছু মনে আছে বলেই কিন্তু এটা আমি আনইনস্টল করতে পারছি বা আনইনস্টল করে এখন লগ ইন করতে পারতেছি। বাট আপনাদের যাদের ইমেল মনে নেই, পাসওয়ার্ড মনে নেই, তারা একটু ভেবেচিন্তে এটা আনইনস্টল করবেন, ঠিক আছে।
যদি বুঝেন যে আপনি পরবর্তী লগ ইন করতে সক্ষম তাহলে আনইনস্টল করবেন। দেন আপনারা লগ ইন করে নেবেন নতুন করে, মানে আপনাদের আগের যে পাসওয়ার্ড ইমেল সেগুলো দিয়ে লগ ইন করবেন। এখানে সরি আমার পাসওয়ার্ডটা একটু ভুল হয়েছে, আমি সঠিকভাবে লিখে দিয়ে নিচ্ছি। আপনারা সঠিকভাবে দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপটা লগ ইন হয়ে যাবে। অ্যাপটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে উপরে ওই যে আপডেট অপশনটা, এখন আপডেট করবেন না, আপনারা আপডেট না করে সরাসরি চলে যাবেন মি অপশনে। দেন আপনারা যেভাবে ফেস ভেরিফিকেশন করতে চান সেখানে যাবেন, ঠিক আছে। তারপরে যে OEX আসবেন, এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করবেন। আচ্ছা আমি আপনাদেরকে ঢুকে দেখাই যে আমার এখন স্টার্ট ভেরিফিকেশন অপশনটা আসতেছে না, কেননা আমি অলরেডি এই সিস্টেমে আমার ফেসটাকে ভেরিফিকেশন করে নিছি, ঠিক আছে। বাট এখানে এখনো চেঞ্জ আসতেছে না, কেননা তাদের এটা আপডেটের জন্য এখানে সাকসেস হওয়ার পরও দেখা যাচ্ছে আবারও লিঙ্ক যাচ্ছে। এটা পরবর্তী ঠিক হয়ে যাবে, বাট ফেস ভেরিফাই আর করতে হবে না। যাদের একবার ফেসটা নেওয়ার পর ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসবে তাদের পুনরায় আর ফেস ভেরিফাই করতে হবে না। জাস্ট এখানে তাদের সার্ভার ঠিক হওয়া আগ পর্যন্ত এখানে ঢুকে আপনারা জাস্ট আপনাদের OEX থেকে বলেন বা মেটামাক্স থেকে বলেন আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটাকে এখানে দিয়ে জাস্ট অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে OEX লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করবেন, আপনাদের জিমেলে কোডটা যাবে, সেই কোডটা দিয়ে খালি ট্রাই করতে থাকবেন। আপনাদের আর ফেস ভেরিফিকেশনের অপশনে নিয়ে যাবে না যদি আপনি ফেস ভেরিফিকেশনটা একবার করে ফেলেন, ঠিক আছে। আমি করে ফেলছি তাই আমাকে আর ফেস ভেরিফিকেশন অপশনে নিয়ে যায় না, এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এখানে আমি কিন্তু ওয়ালেট অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে নিয়ে এখন যদি OEX লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করি, কনফার্মে যদি ক্লিক করি, দেখেন আমার ইমেল একটা কোড যাবে। সম্ভবত যাদের ফেস ভেরিফিকেশন হয় নাই এখনো পর্যন্ত, সম্ভবত কি শিওর, তাদের কিন্তু এখানে কোড বসানোর পর কিন্তু এই যে ফেস ভেরিফিকেশনের অপশনটাতে নিয়ে যায়, স্টার্ট ভেরিফিকেশন অপশনে নিয়ে যায়, ঠিক আছে। তো সেখানে কিন্তু আমারও নিয়ে গেছিল। আমি এই অ্যাপটাকে তাদের কথা মতো আনইনস্টল করে প্লে স্টোর থেকে নতুন করে ইনস্টল করে যখন অ্যাপ দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছিলাম তখন আমাকে নিয়ে গেছিলো। দেন আমি ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলছি। এর আগে কিন্তু আমি ফেস ভেরিফিকেশন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলে কিন্তু আমার হচ্ছিল না, মানে ক্যামেরা অপশনটা ওপেন হচ্ছিল না। দেখেন এখন কনফার্মে ক্লিক করলে দেখেন সাকসেসফুল লেখা চলে আসে, ঠিক আছে। আমারটা অলরেডি ফেস ভেরিফাই হয়ে গেছে, তাই ফেস ভেরিফাইয়ের ওখানে নিয়ে যাচ্ছে না। আপনাদের যাদের ফেস ভেরিফিকেশনের এখানে যাইতে পারতেছেন বাট স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হচ্ছে না, তারা এইভাবে আমি যেভাবে শুরু থেকে দেখাইলাম যে আগের অ্যাপটা আনইনস্টল করে দেবেন, দেন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর আপনারা অ্যাপটাকে পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন এখানে আপডেট অপশন চাইবে উপরে, এই আপডেটটা করবেন না। এই আপডেটটা করার আগে আপনারা সেই ফেস ভেরিফাইয়ের অপশনে যাবেন, দেখবেন ক্যামেরা ওপেন হবে, দেন আপনারা ফেস দিয়ে ফেস ভেরিফিকেশনটাকে কমপ্লিট করার পর যখন সাকসেসফুল লেখা আসবে দেন পরবর্তী গিয়ে আপনি অ্যাপটাকে আপডেট করে ফেলতে পারেন, ঠিক আছে। এখান থেকে যেমন আমি এখন আপডেট করে ফেলবো, ঠিক আছে। এখান থেকে যে অ্যাপটিকে ডাউনলোডে ক্লিক করলে অ্যাপ ডাউনলোড হবে। তো আমার ডাউনলোড করা আছে তাদের ওয়েবসাইট থেকে, আমি জাস্ট ইনস্টল করে আপডেট করে নিতে পারবো, ঠিক আছে। তো আপনারা এইভাবে আপডেটটা করে নেবেন, ঠিক আছে। ও সরি, আপনার আপডেট করতে হলে আপনার নতুন করে আবার ওইটা আনইনস্টল করে দিতে হবে, মানে ফেসটা ভেরিফাই যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা প্লে স্টোর থেকে যেটা নামাইছিলেন এটা আবার ডিলিট করে দেবেন। অবশ্যই ফেসটা ভেরিফাই হয়ে যাওয়ার পর ডিলিট করে দিয়ে দেন তাদের এই যে এখানে ডাউনলোড, এই যে অ্যান্ড্রয়েড এপিকে এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে দেন আপনারা আবার ইনস্টল করবেন, তাহলে আপডেটটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। ফেসটা ভেরিফাই করার পর এই কাজটা করবেন। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি ইনস্টল করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে তারপর আপনারা লগ ইন করে বাকি কাজগুলো পরবর্তী আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করবেন, আর লিঙ্ক উইথড্র অ্যাড্রেসটা এটা অ্যাড করতে থাকবেন। এখানে আপনাকে আমি যেভাবে দেখাই সেভাবে যদি করেন 100% আপনাদের মোবাইলের যে ক্যামেরা অপশনটা ফেস ভেরিফাই এখানে গেলে যে ক্যামেরা অপশনটা আসতো না সেটা 100% ওপেন হবে, ঠিক আছে। তো এটাই আপনাদেরকে জানানো ছিল, কারণ আপনারা অনেকে আমাকে বলতেছেন যে আপনাদের ক্যামেরা অপশনে মানে স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করলে নাকি আপনাদের ক্যামেরা অপশনটা অন হচ্ছে না, ঠিক আছে। তো এর জন্য আজকের এই ভিডিওটা কিন্তু আমি মেক করছি আপনাদের জন্য, ওকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আমি কিন্তু প্রত্যেকটা আপডেট আমার ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলও শেয়ার করে থাকি, আপনারা চাইলে সেগুলো তো জয়েন হয়ে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।